আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে বলবো আমার এই রেসিপিটা আজকে অবশ্যই দেখে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো এখানে দেখতেই পেলেন আমি একটি বনফুল লাচ্চা সেমাই নিয়েছি। আর এখানে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি, তারপরে সামান্য পরিমাণে একটু লবণ এবং একটি তেজপাতা, এবং তারপরে মিষ্টির স্বাদ অনুযায়ী আপনি কতটুকু খেতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনি চিনিটা দিতে পারেন কম বা বেশি। তো এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা যখন হালকা গলে এসেছে তখন কিন্তু আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। এই সেমাইটা কিন্তু একদম আমি কড়াইতে সেদ্ধ করে নেব গরম গরম। তারপরে এখান থেকে উপর থেকে হালকা পরিমাণে একটু আটা দিয়েছি, দিয়ে কিছুক্ষণ এটা ভালোভাবে নেড়ে নিয়েছি যেন আটাগুলো মিক্সড হয়ে যায় সেমাইয়ের সঙ্গে, আলাদা হয়ে জটা না পেকে যায়। তো দেখতেই পাচ্ছেন কত স্মুথলি আমি সেমাইটা রান্না করে নিয়েছি। তবে হ্যাঁ, আমি একটা সত্যি কথা বলছি, এই রেসিপি কিন্তু আমি কোথাও দেখিনি বা এর আগে কখনো করিনি। তো যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা, হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো যার জন্য এইভাবে করেছিলাম। তো তারপরে এখানে আমি আরেকটা বাটিতে একটু পরিমাণে আটা নিয়েছি, যেহেতু আমরা দুইজন মানুষ খাবো সেই জন্য খুব একটা বেশি নিয়ে সামান্য একটু লবণ এবং পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়েছি, কারণ আটারও কিন্তু মিষ্টি হওয়ার জন্য একটু চিনি দেওয়ার প্রয়োজন ছিল। তো এই জন্য একটু চিনি দিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি পিঠাগুলো। তো এটা কিন্তু পাটি জোড়া পিঠার মতোই হচ্ছে, তবে এখানে তো পুরটা অনেকে অনেক কিছু দিয়েই বানায়। তো যাই হোক, আমি এভাবে মানে মাথায় আর কি আইডিয়া আসলো হঠাৎ করে, সেই জন্যই বানিয়েছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো এখানে আমি প্যানে অল্প অল্প করে তেল দিচ্ছি, দিয়ে বানাচ্ছি। আর এটা ভিডিও করার রিজন একটাই যে যখন ক্যামেরাটা অফ থাকছে আমি বলে বোঝাতে পারবো না পিঠাগুলো কত সুন্দর হচ্ছে, আর যখনই ক্যামেরা অন করছি এই যে এটা কিন্তু অফ ক্যামেরায় করা, কতটা সুন্দর স্মুথ হয়েছে আর এগুলো কেমন মানে ঢেপসিয়ে গেছে এমন একটা অবস্থা। তো যাই হোক, যখন ক্যামেরা অফ থাকে তখন সবই সুন্দর হয়, সেই জন্যে এটা একদম আমি ফুল প্রায় 1 মিনিটের একটা ভিডিও যদি এখানে ফাস্ট করে বানিয়েছি, যে ক্যামেরাটা সাইডে রাখবো, রেখে আমি করব, দেখি কেমন হয়। আসলে ফোন কি বুঝতে পারে নাকি এটা মানে একদমই কল্পনীয়, মানে কল্পনার বাহিরে কেন যে এমন হয়। তো যাই হোক, আমার চুলার দিকে কেউ তাকিয়েন না ভাই, আমি প্রায় 1 মাস না, সরি 1 সপ্তাহের মতো হলো চুলা মানে পরিষ্কার করার সময় পাচ্ছি না, যার জন্য একটু নোংরা হয়ে আছে। তো এই তো এটা কিন্তু আমি অফ ক্যামেরায় করলাম। আর পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল, আমি ভাবতেও পারিনি যে এতটা মজা হবে। তো যদিও ওখানে মনে হচ্ছে আমি তেল দেইনি, কিন্তু আমি কিন্তু তেল দিয়েছি একদমই সামান্য পরিমাণে, কারণ তেল না খাওয়াটাই ভালো, স্বাস্থ্যের জন্য উপকার, সব কিছুর জন্য উপকার। তো এই তো যেই ক্যামেরাটা অন করেছে এখানে পিঠাটা ভাজ হতেই চাচ্ছিল না, 2 হাত দিয়ে সুন্নি দিয়ে সব কিছু দিয়েই মানে আমি করার চেষ্টা করছিলাম। অ্যাটলিস্ট অবশেষে আমি সব পিঠাগুলো বানাতে সক্ষম হই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর নতুন হলে ফলো করে দেবেন।